আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা শখের রান্নাঘর। বন্ধুরা, শীত চলে এসেছে আর শীতের সময় হাঁসের মাংস খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তা আমি আজকে করেছি হাঁসের মাংস রান্না। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমি এই হাঁসের মাংস রান্নাটা কিভাবে করেছি। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন। এখানে আমি নিয়েছি মেথি, রসুন পেস্ট, আদা, নারকেল, পেঁয়াজ কুচি, লবণ, দারচিনি, এলাচ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, মানে সব মশলাগুলোই আর কি এখানে আমি নিয়েছি। কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ মেথিটা আমি ভেজে মেথিগুলো আমি উঠিয়ে নেব। জাস্ট একটা ফ্লেভার হবে মেথিটা দিলে, সেজন্য মেথিটা মেথি উঠিয়ে নিয়ে দিয়ে দিলাম এখানে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। বন্ধুরা, হাঁসের মাংস যদি মেথি এভাবে দিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু এর ফ্লেভারটা দুর্দান্ত আসে, সেজন্য আমি মেথিটা ব্যবহার করেছি। এখন দিয়ে দিলাম আমি একটা তেজপাতা এবং পেঁয়াজটা আমি ভালোভাবে একটু ভেজে নেব। দেন আমি একে একে সব মশলাগুলো ব্যবহার করব। শীতের দিনের হাঁসের মাংস খেতে কিন্তু বেশ ভালোই লাগে, বিশেষ করে খিচুড়ির সঙ্গে খেতে তো দুর্দান্ত লাগে, খিচুড়ি আর চালের আটার রুটি। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট, রসুন, আদা দিয়ে আমি এখন বাকি মশলা দিচ্ছি। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে আমি মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। বন্ধুরা, মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। এখন দিয়ে দিলাম আমি দারচিনি এবং এলাচ দিয়ে আমি মশলাটা আবারও নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে প্রায়। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম নারকেলটা আমি মিক্সারে ব্লেন্ড করে নিয়েছি। নারকেলটা দিয়ে আমি মশলাটা আরও ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, হাঁসের মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢেকে দিব কিছুক্ষণের জন্য, অবশ্যই লো ফ্লেমে রেখে। তো বন্ধুরা, কেমন লাগছে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেল যারা নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আমাকে এগিয়ে যেতে আরও আপনারা সাহায্য করবেন। মাংসটা আমি ভালোভাবে নেড়ে দিয়েছি, এখন আমি ঢেকে দিলাম। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর। এখন আমি হাঁসের মাংসটাকে আরও ভালোভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেব। বন্ধুরা, কালারটা কিন্তু বেশ ভালো হয়েছে। আসলে হাঁসের মাংস একটু ঝাল দিলে খেতে ভালো লাগে, তা আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম লিকুইড দুধ। হাঁসের মাংসের দুধটা দিলে খেতে ভালো হয়, স্বাদটাও বেশ ভালো আসে। বন্ধুরা, আমার বাসায় বা আমরা সবাই হাঁসের মাংস খেতে বেশ পছন্দ করি। আর শীতের দিনে তো অবশ্যই হাঁসের মাংস তো না খেলেই মনে হয় যে কিছু একটা মিস হয়ে গেল। তো যাই হোক, হাঁসের মাংসটা অলমোস্ট সেদ্ধ হয়ে আসছে। এখন আমি আবারও ঢেকে দিলাম অল্প কিছুক্ষণের জন্য। হাঁসের মাংসটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আমি জাস্ট একটু নেড়ে এটাকে আমি ঢেকে রেখে দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, হয়ে গেল হাঁসের মাংস রান্না। অ্যাকচুয়ালি এই হাঁসটা ছিল দেশি হাঁস এবং ঘরে পালা হাঁস, যার জন্য রান্না করতে বেশি সময় লাগেনি আর সেদ্ধ হতেও বেশি সময় নেয়নি। তো বন্ধুরা, কেমন লাগলো হাঁসের মাংস রান্নাটা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার রান্নার প্রতিটি ভিডিও নোটিফিকেশান আপনারা প্রথমে পেয়ে যান। আশা করি আমার পাশে থাকবেন এবং সামনের দিকে এগিয়ে যেতে আপনারা অনেক অনেক সাহায্য এবং সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ।